সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা গলা কিভাবে কাটিং করে সেলাই করতে হয়। সর্বপ্রথম আমরা এখানে একটা পেপার নিয়েছি। তারপরে পেপারটা নেওয়ার পরে এখানে এটার উপরে দিয়ে বাঁশ দিয়ে সমান করে নিয়েছি। তারপরে এখানে যে দাগটা আছে, এই যে এখানে একটা এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারির পাশে একটু বাড়তি কাপড় রেখে আমরা সর্বপ্রথম কেটে নেব দুটোটা সমান করে। লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম যেটা কোনো রকমেই সমান থাকে, যেন বেশ কম যেন না থাকে। তারপরে এই যে আমরা এই দুটো কেটে নিচ্ছি, নেওয়ার পরে এখানে সমান করে নিলাম। তারপরে আমাদের এখানে যে দুটো প্রয়োজন, আমরা এই দুটো দাগ দিয়ে দেব। দুটো দাগ দেওয়ার পরে এখানে পুরো দাগ দিয়ে নিলাম। তারপরে আমরা এখানে এতটুকু বাড়তি রেখে কেটে ফেলবো, তাহলে আমাদের এই গলাটা এতটুকু পুরোপুরি থাকবে। তারপরে আমরা এই গলাটা বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমরা এই যে কাপড়টা যে বাড়তি আছে, এটার উপরে বসাবো। এটা হচ্ছে বালটা পাট, আর এটা হচ্ছে বালটা পাট। আমরা বালটা পাল্টা একসাথে করে দেবো। দেওয়ার পরে এটা এখানে দিয়ে, তারপরে যে আমরা যে কেটেছি এটা বরাবরই আছে, কোনো বড় ছোট নেই। তারপরে আমরা এখানে এই যে দাগটা আছে, যে দাগ বরাবর আমরা এই দাগে দাগে কাঁচা কাঁচা ধীরে ধীরে বাড়তি কাপড়টা আছে আমরা এখানে হালকা হালকা কেটে নিব, নাহলে গলাটা ঘুরবে না এবং কি গলাটা টান টান হয়ে থাকবে। এটা দেওয়ার কারণে টান টান যেটা থাকবে ওটা আর থাকবে না। তারপরে এই পাশটাকে এই দিক করে এখানে একদম মুখে মুখে একটা সেলাই করে দেব, যাতে গলাটা সুন্দরভাবে বসে। এই যে সুন্দর গলাটা বানানো হয়ে গেছে। তারপর এটা হচ্ছে সামনের পার্ট, আমরা এখন পিছনের পার্টটা নিব। তারপরে কাঠটা কিভাবে তৈরি করতেছি এটা আপনাদেরকে আমরা দেখাইতেছি। সর্বপ্রথম এখানে এটা আর এটা বালটা করে নিয়ে নিব, বালটা সাইডটা। এটা উল্টা পার্ট এবং এটা উল্টা পার্ট। দেওয়ার পরে এই যে এখানে যে কাজ আছে, এখানে বরাবর করে আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে নিব, যাতে এটা জিনিসটা বড় ছোট না হয়। সর্বপ্রথম আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। তারপরে এভাবে দিয়ে এভাবে সেলাই করে নেবেন, যেন এখানে বড় ছোট না থাকে, বরাবর থাকে। এটা দেওয়ার পরে পরবর্তী সেলাইয়ের সময় আপনারা এটা এভাবে ভেঙে দিবেন। আমরা প্রথমে একটা সেলাই মেরে নিলাম, তারপরে দ্বিতীয় সেলাইটা দেওয়ার সময় আমাদের এখানে যে গলা একটা বড় আছে ওইটাকে আমরা এভাবে এমনি করে ভাঁজ দিয়ে দিব, তাহলে আমাদের গলাটা একদম পারফেক্ট হবে। অবশ্যই বারটেক দিতে হবে। গলাটা তৈরি হয়ে গেল। এই যে এখানে একদম পারফেক্ট ভাবে গলাটা তৈরি হয়ে গেছে, দুই পাশটায় অনেক সুন্দর ভাবে গলাটা বানানো হয়েছে, কোনো বড় ছোট নয় একদম এখানে। হুম। তারপর আমাদের এখানে যে আমার বডির মাপটা আপনারা যেভাবে নেবেন, অনেকে হয়তো বডির মাপটা বুঝেন না কিভাবে নিতে হবে। আমাদের এখানে যে মোহরার যে দাগটা আছে, এই যে এখানে যে মোহরার যে দাগটা, এখানে আমরা এখান থেকে অল্প একটু হাফ ইঞ্চি নিচে নিলে মাপটা হয়ে যাবে। অল্প একটু নিচে যেতে একটু সেলাইয়ের জন্য যাবে। যাওয়ার পরে আমাদের যে বডির যে প্রয়োজন, যার যেতটুক, যেমন এখন আমরা দিচ্ছি এখানে 47 ইঞ্চি। 47 হলো অর্ধেক হচ্ছে আপনার 23.5, এখানে 23.5। তারপরে কোমর হচ্ছে আমাদের 45 ইঞ্চি, 4 11 × 44। এই যে 45 ইঞ্চি 4 11 বলতে এখানে যে বাঁশটা আছে আমাদের কাটিং এর সময় যে মাঝখানে একটা বাঁশ থাকে, ওই বাঁশ থেকে আমরা 4 ভাগে বাঁশ করে নেব, না হলে জামাটা এদিক সেদিক হয়ে যেতে পারে। হয়তো জামাটা আমরা গায়ে দেওয়ার পরে দেখা গেছে অনেক সময় জামাটা একটু বাঁকা হয়ে যায়, কোনো সমস্যা হয়, ওই সমস্যাটা আর হবে না। তারপরে এখানে যে হিপের মাপটা, এটা হচ্ছে বডি সর্বপ্রথম, তারপরে এটা হচ্ছে কোমর, এটা হচ্ছে আমাদের হিপের মাপ সর্বলাস্ট। এখানে হিপের মাপটা হচ্ছে আমরা নিচ্ছি এখানে 49 ইঞ্চি, 24.5 ইঞ্চি 49।
তারপর আমাদের যে বডির মাপ যে দেখালাম আপনাদেরকে, এখন এই দাগটা হয়ে গেছে। তারপর আমরা এখানে হালকা করে একটু দাগ দিয়ে দিব, যাতে আমাদের এই সাইডে সেলাইটা মারতে একটু সহজ হয়। সাইডে সেলাইটা অনেকে হয়তো রাউন্ড দিয়ে মারতে পারেন না। তারপর দাগটা দেওয়ার পরে এখানে যে দাগটা আছে, দাগ দেওয়ার পরে তারপর আমরা এখানে এই দাগটাকে এভাবে দিয়ে, এভাবে এটার উপরে এটা ছেড়ে দিব। দেওয়ার পরে যখন চারোটা সমান পার্ট হয়ে থাকবে, থাকার পরে আমাদের এখানে যে চকের যে এটা আছে, আমরা এভাবে একটু পাড়ে দিয়ে নেব। দেওয়ার পরে দেখেন আপনারা এখানে সুন্দরভাবে দুইটা দাগ হয়ে গেছে, দুই পাশে দাগ হয়ে গেছে। তখন এটাকে আমরা আরেকটু গাঢ় করে দাগটা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যে মাপটা, তখন এই মাপটা অ্যাকুরেট ভাবে আসবে, কোনো সমস্যা হবে না মাপতে। এবং আপনারা পরবর্তীতেও পারেন যে ইয়া করার সময় যখন সেলাই মারবেন তখন আবার আরেকটু মাপ দিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা যে মাপটা ধরবো, এই সর্বপ্রথম এখানে যে চাকানটা, এই যে এখানে আমরা প্রথমে এখান থেকে সিলাইটা এই পর্যন্ত আসবো, আসার পরে এখান থেকে আবার এদিকে যাব। ঠিক একই সিস্টেমে দুটোটা পার্ট আমরা সেলাই করবো। আপনারা একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখলেই পারবেন ইনশাল্লাহ। আমাদের একটা পার্ট সেলাই করা হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় পার্টটা সেলাই করব। যেহেতু দ্বিতীয় পার্টটা আমরা নিচ থেকে সেলাই করব, আমরা সর্বপ্রথম এখানে ঠিক আছে কিনা দেখবো। এখানে আমরা বরাবর রেখে তারপর এভাবে সমান করে দিয়ে তারপরে এভাবে ধরবো, না হলে আমাদের সাইড যে সাইডটা আছে ওইটা বড় ছোট হয়ে যেতে পারে। এখন আমাদের এই দুই পাশটা সেলাই হয়ে গেছে, আমরা এখানে হালকা একটু কাটিং করে নিয়েছি, যাতে আমাদের ওভারলক করতে সেলাইটা যাতে ভালোভাবে ধরে। বড় ছোট থাকলে অনেক সময় ওভারলকটা ধরে না। এখন আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে, আমরা যে সাইড ফাড়াটা মারবো, সাইড ফাড়াটা আমাদের যে সামনে পাটটা একটু বড় আছে, পিছনে পাটটা ছোট আছে। এখন আমরা কি করতে হবে, আমরা সর্বপ্রথম এটা সেলাই করে নেব। নেওয়ার পরে আমরা এখানে এটা বাঁশ দিয়ে, এই যে এভাবে এখানে আমরা এটাকে বাঁশ দিয়ে একটু উপরে উঠিয়ে দিব, যেটা আমাদের এই কাজটা দরকার। এই কাজটা, এই এক কালার কাপড়টা আমাদের না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই কাজটা প্রয়োজন। এই কারণে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা বাঁশ দিয়ে নিয়ে নিব। এই যে একদম সহজ কাজটা দেখেন আপনারা, এই যে এভাবে একটু হালকা করে বাঁশ দিয়ে দিবেন। দেওয়ার পরে এই কোনাটাকে এভাবে ধরবেন। ধরার পরে এখানে আমরা দেখবো ঠিক আছে কিনা। এখানে যদি ঠিক না থাকে তাহলে আমরা একটু উপরের দিকে উঠিয়ে নিব। এই যে আমরা এটা পিছনের যে পার্টটা আছে, এটা মারার জন্য আমরা এখানে সর্বপ্রথম এখানে একটা সেলাই দিয়ে দিব। তারপরে আমাদের এখানে এই যে এখন বরাবর আছে, এই যে আমরা এখানে যে এই পার্টটা বড় আছে, আমরা পিছনের পার্টটা সেলাই করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের এই পার্টটা যে বড়টা আছে, এটা আমরা বড়টাকে এভাবে ভাঁজ দিয়ে দিব। এবার ভাঁজ দেওয়ার পরে এখানে আমরা মিলিয়ে নিতে হবে, এখানে যেন বড় ছোট না হয়। বড় ছোট হইলে আপনার ওই পাশে ছোট হয়ে যাবে। এখানে আমরা একদম বরাবর দিব। বরাবর দেওয়ার পরে এখানে দেখবো ঠিক আছে কিনা। যতক্ষণ পর্যন্ত আমাদের ঠিক হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত উপরের দিকে উঠিয়ে নিব। এখন আমাদের বরাবর হয়েছে, আমরা এই নিয়মে পুরোটা আমরা সেলাই করে যাব। ঠিক এভাবে এখান থেকে ধরে আমরা এখানে যতটুকু কাপড় দিছি, ঠিক এতটুকু এখানে একটা কাপড়ে কোনো না কোনো নিশান থাকে। আর যদি নিশান না থাকে তাহলে আমার যেমন এতটুকু প্রয়োজন, আমরা এখানে একটা দাগ দিয়ে দিব প্রত্যেকটা জায়গায় জায়গায়। আমরা এটা পুরোটা মেরে নিলাম। এখন আমাদের এখানে কোনো টানাটানি করে নেই, যার কারণে আমাদের এখানে বড় ছোট হয়নি, একদম পারফেক্ট হয়েছে। এখন আমাদের যে দ্বিতীয় কাজটা হচ্ছে, আমরা যে সাইড ফাড়া গুলো, এটা হচ্ছে কামিজের সাইড ফাড়া।
এটা এখন কিভাবে সেলাই করবো আপনাদেরকে আমি দেখাইতেছি। এখানে আমরা সর্বপ্রথম দেখবো কাপড়টা সোজা আছে, কোনো বাঁকা তারা নাই। তারপরে আমাদের যেটুকু পরিমাণ প্রয়োজন, কামিজের একটা সাইড ফর আমরা কতটুকু মোটা দিই, ওই পরিমাণে ভাঁজ দিয়ে নেব। দেওয়ার পরে এখানে ভালো করে বারটেক দিতে হবে, দিয়ে তারপর পুরাটা এইভাবে সেলাই মেরে দিতে হবে। এই যে এতটুকু পরিমাণ কাপড় দিব আমরা ভিতরে, দেওয়ার পরে এভাবে সেলাই মেরে আমরা পুরোটা শেষ করে দেবো। আমরা এখানে লাস্টে সেলাই যখন যাব, সেলাই যাওয়ার পর আমরা এখানে লক্ষ্য রাখতে হবে আমরা এখানে যেন বড় ছোট না হয়। এখন আমাদের বরাবর আছে, এখানে বড় ছোট হওয়া যাবে না। তারপরে এখানে এটা মেরে এখানে ভালো করে আমরা বারটেক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এভাবে কাপড়টাকে আবার ভালটা করে নিয়ে, আমরা এতক্ষণ উল্টা ফাটেছিলাম, ভালটা করে নিয়ে সেলাইটা যত সুন্দর করে দিবেন কাজটা তত সুন্দর হবে। একদম লবে লবে আমরা একদম সেলাইটা মেরে দেবো। যে আমাদের সেলাইটা শেষ, দেখেন আমরা দুই পাশটায় সেলাই করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে সেলাইটা, কোনো বাঁকা তারা হয় নাই, সেলাইটা অনেক সুন্দর হয়েছে। এখন এদিকে আমাদের একটু লক্ষ্য করেন, আমরা যেটা আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম যে বড় ছোট হয় নাই, একদম পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।